অ্যান্টার্কটিকায় বরফের নিচে রহস্যময় পিরামিড, হাত রয়েছে গোপন সংগঠনের। কি বলছেন বিজ্ঞানীরা? আসসালামু আলাইকুম দর্শক, এমন অবাক করা বিষয়ের বিস্তারিত জানাতেই আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান ইমন। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সারি দিয়ে মরুভূমিতে দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর অন্যতম আশ্চর্য পিরামিড, যাদের ঘিরে রয়েছে হাজারো রহস্য। সেই পিরামিড তৈরি করেছিলেন কারা? এই নিয়ে একাধিক মত রয়েছে। পিরামিডের জন্ম মিশরে, তবে মিশরের বাইরেও পিরামিডের সদৃশ্য কাঠামোর হদিশ একাধিকবার মিলেছে। পিরামিডের সঙ্গে সেই সব কাঠামোর অনেক মিলও রয়েছে, কিন্তু শ্বেতশুভ্র বরফে ঢাকা অ্যান্টার্কটিকাতেও রয়েছে পিরামিড, এমনটাই মনে করছেন একদল কনস্পিরেন্সি থিওরিস্টদের মতে অ্যান্টার্কটিকায় বরফের আচ্ছাদিত হওয়া সত্ত্বেও এবং কোনো স্থায়ী মানব বসতি না থাকা সত্ত্বেও সেই বরফের নিচেই নাকি ঢাকা রয়েছে ত্রিকোণাকৃতির এই পিরামিড। কিন্তু কেন এমনটা মনে করছেন কনস্পিরেন্সি থিওরিস্টরা? এর নেপথ্যেই রয়েছে একটি উপগ্রহ চিত্র। সেই ছবি দেখার পরে সমাজ মাধ্যমে ব্যবহারকারীদের একাংশ মনে করছে অ্যান্টার্কটিকায় বরফে চাপা রয়েছে একটি পিরামিড। উপগ্রহ চিত্র দেখে দেখা গিয়েছে অ্যান্টার্কটিকায় এলসওয়ার্থ পর্বতমালার দক্ষিণ অংশে বরফ থেকে মাথা তুলেছে পিরামিড আকৃতির একটি কাঠামো। যদিও সেই ছবি সত্যতা যাচাই করা হয়নি, কিন্তু প্রশ্ন উঠেছে সেই পিরামিড এলো কোথা থেকে? উল্লেখ্য, এলসওয়ার্থ পর্বতমালায় বেশ কয়েকটি পর্বত চূড়া রয়েছে। সেগুলো ত্রিকোণাকৃতির হলেও তাদের ভিত্তি বর্গাকার এবং প্রতিটি দিকে 2 কিলোমিটার অবধি বিস্তৃত, ঠিক মিশরের পিরামিডের মতো। কনস্পিরেন্সি থিওরিস্টদের দাবি সেগুলো পিরামিডই কোনোভাবে মিশর থেকে অ্যান্টার্কটিকায় নিয়ে যাওয়া হয়েছে সেগুলিকে। আবার অনেকের মতে পিরামিডের সদৃশ্য ওই কাঠামোর নেপথ্যে রয়েছে গোপন সংগঠন ইলুমিনাটি। আবারও অনেকে মনে করছেন মানুষ ওই পিরামিড সেখানে তৈরি করেছে। আবার কেউ কেউ মনে করছে ওই কাঠামো প্রায় 10,000 বছরের পুরনো এক সভ্যতার অন্তর্গত। সেই সময় অ্যান্টার্কটিকায় উষ্ণ ছিল, বরফে ঢাকা ছিল না। কনস্পিরেন্সি থিওরিস্টরা যাই বলুক না কেন, ওই পিরামিড কিন্তু আসলে একটি পর্বত। বরফে ঢাকা হিমবাহ এলাকায় এই ধরনের পর্বত দেখতে পাওয়া যায়। সেগুলো চূড়া দেখতে পিরামিডের মতো। এগুলো পিরামিডাল পিকট মাউন্টেড নামেও পরিচিত। পটসবারের জার্নাল রিসার্চ সেন্টার ফর জিওরাসের এর ভূতাত্ত্বিকবিদ মিচ ডার্সি একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছে, অ্যান্টার্কটিকায় 400 কিলোমিটারও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এলসওয়ার্থ পর্বতমালায় এরকম পিরামিড আকৃতির অনেক পর্বত চূড়া রয়েছে। পর্বতে বরফে ঢাকা থাকলেও সেগুলির চূড়া বরফের বাইরে রয়েছে। ডার্সি জানিয়েছে, চূড়াগুলি স্পষ্ট পাথর দিয়ে তৈরি এবং ঘটনাচক্রে উপগ্রহ চিত্র যে পর্বত দেখা গিয়েছে সেটি শিখরে পিরামিডের আকৃতি। ডার্সি আরও জানিয়েছে, এই ধরনের পর্বত চূড়াকে ননাটুক বলে হিমবাহ বা বরফের চাদরের ওপর উঠে থাকে। ছবিতে যে চূড়া দেখা যাচ্ছে তা পিরামিড আকৃতির হলেও মানুষ তৈরি নয় বলেও জানিয়েছে ডার্সি। এলসওয়ার্থ পর্বতমালায় অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পর্বতমালা 1935 সালে নিংসক এলসওয়ার্থ সেই পর্বতমালা আবিষ্কার করেন। তার নামই এই পর্বতমালা। এলসওয়ার্থ পর্বতমালায় গড় তাপমাত্রা থাকে হিমাঙ্কের 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পুরো বিষয়টি জেনে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।